যে বক্তব্য আমরা ঠিক সময় মতো এটা আদালতে হাজির করব, কারণ একজন মুখ্যমন্ত্রী এই জাতীয় কথা বলা তার সরকারি পদের অপব্যবহার ছাড়া আর কিচ্ছু না। অতএব আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, মুখ্যমন্ত্রী নবান্নে বসে জাতীয় পতাকার সামনে নিজের পার্টির ভাষণ দেওয়া বন্ধ করুন। আপনার পার্টির ভাষণ দেওয়ার হয় আপনার পার্টি অফিসে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে ভাষণ মারুন, কেউ বাধা দেবে না। কিন্তু জাতীয় পতাকার সামনে আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, নবান্নে সরকারি দপ্তরে বসে দলবাজি কোনোভাবেই আপনি করতে পারেন না। আপনি ওখানে বসে বেমালুম দলের স্টেটমেন্ট দিচ্ছেন, বেমালুম ইলেকশন কমিশন বিভিন্ন সংস্থার বিরুদ্ধে গালিগালাজ করছেন। যদি সাবধান না হবে আমরা আদালতের দ্বারস্থ হব। আপনি সরকারি সম্পত্তি, সরকারি ক্ষেত্রের অপব্যবহার করছেন, এই মামলা আপনার বিরুদ্ধে আমরা তুলতে বাধ্য হব। অতএব সেই কারণে সরকারি তন্ত্রে বসে পার্টি তন্ত্র করা বন্ধ করুন, এটাই আমাদের পরিষ্কার আবেদন। আর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই, ইলেকশন কমিশন যদি আরো কঠোর ব্যবস্থা প্রথম নিত তাহলে এতটা খারাপ অবস্থা হতো না। আমি ইলেকশন কমিশনকে দায়ী করছি। ইলেকশন কমিশন হালকা ভাবে নেওয়ার কারণে সমস্যা এত দূর গড়িয়েছে। নইলে এতদিন এসআইআর শেষ হয়ে যেত, সময় মতো ভোটার তালিকা আগেই বেরিয়ে যেত। যদিও 28 তারিখ বের করবে, সেটাও কোনো দেরি নয়, কিন্তু কেন পেছাতে হলো? পেছাতে হলো এই কারণে, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, যেমন ঠিক আছে, আমরা কমিশনকেও দায়ী করছি। আগে যে কমিশন যে সরকারি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল, এই রাজ্য সরকার করেনি। তখনই যদি ইলেকশন কমিশন কড়া হাতে ব্যবস্থা নিত, তখনই যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করত আজকের মতো, তাহলে আজকে বিলম্ব হতো না, এই অব্যবস্থা হতো না। তাই আমরা ইলেকশন কমিশনকেও পরিষ্কার ভাবে বলতে চাই, অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ এক নয়। অন্য রাজ্যে যত স্মুথলি কাজ করা যায়, সহজভাবে কাজ করা যায়, এই উদণ্ডরা থাকাতে, সন্ত্রাসবাদীরা থাকাতে এত সহজে অন্য রাজ্যের মতো কাজ করা যাবে না। সেই কারণে চাবুক হাতে কাজ করতে হবে এই রাজ্যে, প্রতি সময় চাবুক চাই। অতএব ইলেকশন কমিশন কড়া হাতে এখানকার নির্বাচন পরিচালনা করুন। স্পেশাল ভাবে পশ্চিমবঙ্গের ইলেকশনকে দেখুন, অন্য রাজ্যের ইলেকশনের সাথে গোলালে চলবে না, তবেই এখানে সব ঠিকঠাক হবে। অতএব এই যে 7 জনের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছে, আমরা তো মনে করি আরো লোক আছে, কেন ওটা 70 নয়। অতএব এই 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যদি এরপর সংযত না হয় সরকারি অফিসার, সরকারি অফিসারের জেল হওয়া দরকার, জরিমানা হওয়া দরকার। আর জেল হলে এমনিতেই চাকরি ফট হয়ে যাবে, চাকরি নট। সেই কারণের জন্য কড়া পদক্ষেপ দেওয়া দরকার। কিছু সরকারি তৃণমূলী তাবেদার সরকারি কর্মচারীর ইলেকশন ক্ষেত্রে অবৈধ কাজ করলে, পক্ষপাতিত্ব করলে তাদেরকে জেল খাটানো দরকার, কড়া পদক্ষেপ কিছু লোকের দরকার, চাকরি যাওয়া দরকার। তবেই তারা সংশোধিত হবে, তবেই তারা সত্যিকারের সরকারের জন্য কাজ করবে। এটাই ইলেকশন কমিশনের কাছে আমাদের ক্ষোভ এবং ইলেকশনের কমিশনের বিরুদ্ধে আমাদের বক্তব্য। এই বক্তব্য আমরা সেই কারণে পেশ করলাম। উনি জানবে কি করে রামকৃষ্ণকে? সেই কারণে ভগবান রামকৃষ্ণ সম্পর্কে উনার জানার কথা নয়, আর উনি জানেনই না আজকে ওনার জন্মতিথি। সেই কারণে আসল রাগটা ওখানে, যে কলকাতায় থেকে ইলেকশনের আগে রামকৃষ্ণ নিয়ে রাজনীতি করার ইচ্ছা যেটা ওনার আছে, সেটা করতে পারলেন না। মোদিজি শ্রদ্ধা জানিয়ে দিলেন, এখন সেই শ্রদ্ধা নিয়ে একটা রাজনীতি করে রামকৃষ্ণদেবকে কাছে টানতে হবে, আমাদের রামকৃষ্ণ দেখাতে হবে। কিন্তু মানুষ জানে
যে রামকৃষ্ণ ওনার নয়, আল্লাহ তাআলা ওনার। সেই কারণে আল্লাহ থেকে এখন ফসকে এসে জগন্নাথ জগন্নাথ করলে কি হবে? সব জগন্নাথ ভক্তরা বোঝে একদিন জগন্নাথকে পাত্তা দেয়নি, একদিন মা দুর্গাকে বিসর্জন হতে দেয়নি, মহরমের জন্য বিসর্জন বন্ধ করে রেখেছিল। সব হিন্দু জানে, সনাতনী জানে, আজ মহাকাল মহাকাল করছে, কোন মহাকালের নাম পর্যন্ত নেয়নি। আজ বিষ্ণু ভগবানের নাম নিচ্ছে, শব্দ তো শিখেছে, এক সময় তো বিষ্ণু মাতা বলে ফেলেছিলেন, আল্লাহ ছাড়া কিচ্ছু বলতেন। রোজা রাখতেন, এখন তো এই যে শুরু হয়েছে রোজার টাইম, আজকে থেকে মমতা ব্যানার্জিকে বলুন নামাজ পড়ুক, রোজা রাখুক। হে মুসলমান ভাইরা, তোমাদের মমতা ব্যানার্জি এখন আর রোজা রাখে না কেন? এখন নামাজ পড়ে না কেন? হিজাব পড়ে না কেন? আল্লাহ আল্লাহ বলে না কেন? মিটিং এ উঠে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে চিৎকার করে না কেন? প্রশ্ন করুন মুসলমান ভাইয়েরা। যে ঠেকায় পড়লে আল্লাহকেও ভুলে যেতে পারে, সে মুসলমানকে ভুলতে কতক্ষণ? সেই কারণের জন্য সবাই জানে এখন বেকায়দায় পড়ে, ঠেকায় পড়ে মহাকাল দুর্গা মাতা, লক্ষ্মী মাতা এখন জয় জগন্নাথ হচ্ছে। আবার পরিস্থিতি ঠিক হয়ে গেলে এই জগন্নাথ মন্দিরই ভেঙে ফেলবে। ওই কারণে একে বিশ্বাস করা যায় না। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জাতীয় লোক যারা হিন্দু ধর্মকে অপমানই করেছে, রামকৃষ্ণকে কখনো শ্রদ্ধা করেনি, তার মুখে রামকৃষ্ণের নামই মানায় না। না না, ইডি তো ডাকবি, যাদের যাদের নাম আছে, যাদের যাদের নতুন নতুন তথ্য পাওয়া যাবে তাদেরকে ডাকবে, যাকে যাকে দরকার হবে গ্রেপ্তার করবে। এ নিয়ে তো মাথা ব্যথার কোনো কারণ নেই। যা কয়লা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হবে তার 100 ভাগ তৃণমূল কংগ্রেস, 100 ভাগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত, 100 ভাগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত আমলা, এর বাইরে কেউ যাবে না। অতএব কয়লা কেলেঙ্কারি গ্রেপ্তার নিয়ে সাধারণ মানুষ বা অন্য কারো চিন্তার হওয়ার কোনো কারণ নেই। কারণ সাধারণ মানুষ বা অন্য কেউ চুরি করেনি, কয়লা পাচার করেনি, একমাত্র তৃণমূল কংগ্রেস আর তার সহদররা মিলে কয়লা পাচার করেছে। অতএব ডাকবে ওদের, জেল খাটবে ওরা, ভুগবে ওরা। অতএব আমাদের এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ দেখুন, এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। অতএব আমি মনে করি যে অসহযোগিতা করে যদি এই মামলাকে ঢিলে করতে চায় তাহলে উপযুক্ত ব্যবস্থা কোর্ট নেবে এবং প্রয়োজন বোধে যেরকম ইলেকশন কমিশনের ব্যবস্থা দরকার মতো আদালতও সেই ব্যবস্থা নেবে। অতএব এই ঘটনায় যদি তদন্ত ব্যাহত করার চেষ্টা মুর্শিদাবাদ পুলিশ করে থাকে তাহলে খুব ভুল করছে তারা। আমি বলবো মমতা ব্যানার্জিদের নির্দেশে নিজেদের সর্বনাশ করবে। রামকৃষ্ণের জন্মতিথি এইগুলোতে প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন তাতে উনি উল্লেখ করেছেন স্বামী রামকৃষ্ণ। এই নিয়ে মমতা ব্যানার্জি একটা বলেছেন যে এটা সাংস্কৃতিক অজ্ঞতা। দেখুন, স্বামী মানে মমতা ব্যানার্জির বোনের স্বামী নয়, স্বামী মানে স্বামী মহারাজ, স্বামীজি। আর প্রথম কথা আমি আপনাদের বলতে চাই যে রামকৃষ্ণ দেবকে লোকেরা কেউ শ্রী শ্রী রামকৃষ্ণ বলে, কেউ শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ বলে, কেউ রামকৃষ্ণ দেব বলে, আবার যদি স্বামীজি কেউ বলে, স্বামীজিটা কোনো গালি নয়। মমতা ব্যানার্জির রাগটা কি জানেন? আজকে ভগবান রামকৃষ্ণ দেবের জন্মতিথি। মমতা ব্যানার্জি জানে না যে বাংলা 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 রশ্মিতা বাঙালি বাঙালি করে চিৎকার করছে, সে জানে না, মোদিজি জানে। মমতা ব্যানার্জি রামকৃষ্ণকে শ্রদ্ধা জানাতে পারেনি, সম্মান জানাতে পারেনি, দিল্লি থেকে মোদিজি করে দিয়েছে। আসল ব্যথাটা এখানে, আসল রাগটা এখানে। আর সেই কারণে
এটা নিয়ে চিৎকার শুরু হয়েছে। ভগবান রামকৃষ্ণ কি বলেছে? যত মত তত পথ। যে যে নামে যে যেভাবে ঈশ্বরকে ডাকতে চাও ডাকো, সেইভাবে ঈশ্বর তোমার কাছে আসবে। এ রামকৃষ্ণের কথা। অতএব ভগবান বলল কি, শ্রী শ্রী বলল কি, দেব বলল কি, স্বামীজি বলল, কিচ্ছু যায় আসে না। আর একটা কথা আমি মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে শোনাই। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ দেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মমতা ব্যানার্জি কি জানে? জানে না। উনি তো নিজের ছাড়া কারো জানে না। শুনে নিন আমাদের থেকে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তোতাপুরীর কাছ থেকে। সেই সময় সন্ন্যাসী তোতাপুরী তাকে স্বামীজি উপাধি দিয়েছিলেন। অতএব তোতাপুরীর দেওয়া স্বামীজি উপাধি রামকৃষ্ণের সাথে আছে। সেটা ব্যবহার হতো না, অব্যবহারে সেটা রয়ে গেছে, কিন্তু পদবি তো যায়নি। এসব মমতা ব্যানার্জি জানার কথা নয়। উনি কাটমানি জানে, উনি বন শিল্প জানে, উনি মহিলাদের উপর অত্যাচার হলে সেই মহিলাকে অপমান করতে জানে। ইলেকশন কমিশন, ইডি, সিবিআই বিরুদ্ধে তোপ দাগতে জানে, আর ইডি অফিস থেকে ডাকাতি করতে জানে। আমাদের চাওয়া তথ্য অনুযায়ী 50 লক্ষ ভোটারের তথ্য এখনো পর্যন্ত পাইনি। এই তাহলে 28 ফেব্রুয়ারি কি ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ করা যাবে? দেখুন, যে তালিকা প্রকাশ হবে তাতে যদি কোনো বাদ থাকে, সেই বাদকে দরকার হলে ইলেকশন কমিশন বাদ দিয়ে করবে। তাদের তো আরো নাম ঢোকানোর তো একদম শেষ পর্যন্ত সুযোগ থাকবে। অতএব অসুবিধা তো কিছু নেই। ইলেকশন প্রসেস চলতে থাকবে, বাকি কাজও চলতে থাকবে। অতএব সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরোয় এ প্রত্যেক ইলেকশনে, নতুন নয়। অতএব সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বাকি যে নামগুলো বাকি থাকবে সেগুলো উঠে যাবে। আর এখনো তো 28 তারিখ অনেক লম্বা ডেট আছে। অতএব চিন্তার কোনো কারণ নেই। যে কাজটুকু বাকি আছে সেই কাজটুকু ইলেকশন কমিশন করে নেবে। কারণ তৃণমূল তো প্রথম থেকে বলেছিল এই সময়টা হয়, মমতা ব্যানার্জি বলেছিল 3 বছরের কমে কেউ করতে পারে না এই কাজ। ইলেকশন কমিশন করে দেখিয়ে দিয়েছে যে 3 বছর লাগে না, 3 মাসেই কাজ করে ফেলা যায়। আর ইলেকশন কমিশন এটা দেখিয়ে দিল যে মমতা ব্যানার্জির ওয়ার্ক কালচার আর ইলেকশন কমিশনের ওয়ার্ক কালচারের মধ্যে তফাৎটা কোথায়। মমতা ব্যানার্জি যে সমস্ত কর্মচারী নিয়ে, রাজ্য সরকারি কর্মচারী নিয়ে রাজ্যকে ক্রমশ ওয়ার্ক কালচারে পেঁচাচ্ছে, আর ইলেকশন কমিশন সেই মমতা ব্যানার্জির কার্যকর্তাদের নিয়ে, সেই সরকারি কর্মচারীদের নিয়ে ওয়ার্ক কালচার দেখিয়ে দিল যে সময় করা যায়। তৃণমূলের কে করে বড় হয়েছে, ভরতপুরের বিধায়ক তথা জেইউপি চেয়ারম্যানকে নিশানা ক্যানিং পশ্চিমের বিধায়কের দিন কয়েক আগে হুমায়ুনের পা ভাঙার হুমকি দেন করেছেন। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি, মমতার সৃষ্টি। মুসলমান ভোট এবার অনেক ক্ষেত্রে রুষ্ট আছে তৃণমূলের ওপর। কারণ যেভাবে মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি ভঙ্গ করেছে, মুসলমানদের একটা অংশ মমতা ব্যানার্জিকে চিনে ফেলেছে। তারা এবার তৃণমূলকে হারানোর জন্য সরাসরি ভোট বিজেপিকে করতে চায়। সেই ভোট যাতে বিজেপিতে না আসে তার জন্য হুমায়ুন কবিরের একটা কাউন্টার খুলেছে মমতা ব্যানার্জি, যাতে বিজেপিতে সরাসরি ভোট না গিয়ে হুমায়ুনে যায়, তাহলে ক্ষতি কম হবে, বিজেপিতে আসলে সর্বনাশ হবে, সেই কারণের জন্য। অতএব ওই তৃণমূলের ওই কোন নেতা কি বলল, ওরা মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই, সেই জন্য ওরা নিচে নিচে চিৎকার করে। আসল যা হওয়ার মমতা ব্যানার্জি আর হুমায়ুনের মধ্যে হয়। কমিশনের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক তৃণমূল, কমিশনকে দিয়ে বিজেপি কাটতে চায় অধিকার, নতুন ভিডিও প্রকাশ করলো রাজ্যের শাসক দল, জোড়া ফুলের নতুন স্লোগান, দিদি বাংলার রক্ষক। ভিডিও প্রকাশ করুক, অডিও প্রকাশ করুক, যা প্রকাশ করুক, তৃণমূল যে চোর সবাই জানে। আর চোর যে পুলিশকে গালিগালাজ করবে এটা তো স্বাভাবিক আছে। চোর কখনো পুলিশকে সার্টিফিকেট দেবে? চোর পুলিশকে গালিগালাজ করবে। সেই কারণে যারা অসৎ তারা ইলেকশন কমিশনের সৎ কর্মকে নানা রকম ভাবে কুৎসা করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক আছে। সেই কারণে ওতে কিচ্ছু আসবে যাবে না।
ভোটার তালিকা সংশোধিত হবে, স্বচ্ছ নির্বাচন হবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, তৃণমূল বাংলা ছাড়া হবে, বিজেপি সরকার। বীরভূমে কয়লা পাচার নিয়ে পুলিশের ভূমিকায় রুষ্ট অনুব্রত, কিছু পুলিশ নোংরামির সঙ্গে যুক্ত, মন্তব্য কেষ্টর। অনুব্রতের কথা শুনছে না থানা, তাই এসপির কাছে নালিশ, কয়লা পাচারের মদত পুলিশ। নানা কয়লা পাচারের ভাগবাটারা তৃণমূলের অনেকগুলো অংশ পায়, তার মধ্যে অনুব্রত মণ্ডলের একটা অংশ। কিন্তু অনুব্রত মণ্ডল জেল যাত্রায় চলে গিয়েছিল দিল্লিতে, সেই কারণে ওর যে কানেকশন গুলো কেটে গেছে, এখনো এসে চায়, ওই কানেকশন চায়, ওই ভাতা চায়, ওই ভাগ চায়, আর ওই ভাগ পাচ্ছে না বলে এই লড়াই। অতএব ওরা ভাগ বাটারার লড়াই করুক, আমরা জনগণকে নিয়ে তৃণমূল তাড়ানোর লড়াই করব। আর আমরা তৃণমূল তাড়িয়ে ছাড়বো, বীরভূম থেকেও তাড়াবো, বাংলা থেকেও তাড়াবো। ওকে। जरा हिंदी में बोल